অর্জুনের সাথে সম্পর্ক ভাঙার দুঃখে অহনা ভেঙে পড়ে মাথা ঘুরে পড়ে যায়। আর অর্জুন ধরে বলে, আমি তোমাকে আবারও ফিরে পেতে চাই অহনা, তুমি কি রাজি? বন্ধুরা, যখন অর্জুন বলে মাকে আর আমার ভালো লাগছে না, সম্পর্ক টানতে পারবো না আমি, তখন দুর্গাদেবী বলে, ডিসিশন তোমার ক্লিয়ার তো? অহনা বলেছে সে আরে বাড়িতে ফেরত আসবে না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এ বাড়িতে নতুন বউ আসবে, অহনার জায়গাটা সেই নিয়ে নেবে, আর দরকার নেই ওর সাথে সম্পর্ক টানার। তোমরা দুজন দুজনকে যখন সম্পর্কে আর বাঁধে রাখতে পারছো না, দুজনাই সবটা শেষ করতে চাইছো, তাহলে ডিভোর্স নিয়ে নাও, যা ভালো লাগে তাই করো। আমি কিন্তু মতামত আগে থেকে দিয়ে দিলাম, ডিভোর্স নিলেই অর্জুন তোমাকে নতুন সম্পর্কে আবারও বাঁধতে হবে, তোমাকে বিবাহ করতে হবে অন্য মেয়ের সাথে। আমি দেখে দেবো, আমার বাড়িতে বউ লাগবে, আমি লোকের কাছে শুনতে পারবো না যে আমার বাড়িতে ডিভোর্স ছেলে আছে বারবার। তখন মিলি বলে, মা তুমি এতটা পরিবর্তন কী করে হয়ে গেলে? যে বৌমা তোমার এত ফেভারিট, সে হঠাৎ করে তোমার কাছে এতটা পর? তখন পল্টু বলে, চুপ কর তো মেলি, তুই কিছু জানিস? এখন উনি পাল্টে গিয়েছে, উনি বুঝতে পেরেছে আসল সত্যটা কি, আর অহনা আমাদের জন্য ঠিক কতটা ক্ষতিকারক, তাই জন্য তো উনি সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। মিলি কেঁদে ফেলে, চোখের জল মুছতে মুছতে সে বলে, যা ইচ্ছা তাই করো। এদিকে দুর্গাদেবী সেখান থেকে ফাইনাল ডিসিশন বলে বেরিয়ে যায়, আর এদিকে অহনাকে পড়াশুনো করাতে শুরু করে দেয় সত্য মামা। বলে, তোর বেস্ট লাগিয়ে দে অহনা, তোকে দেখিয়ে দিতে হবে দুর্গা পরিবারকে তুইও একজন, আর আমার মান সম্মান সবটা মাছিয়ে নিতে হবে। অহনা বলে, আমি আছি মামা, তোমার জন্য আমি সব করব। আমি আবার একটা নতুন পৃথিবী গড়তে চাই, যেখানে আমি নতুন করে নিজের একটা মান সম্মানযোগ্য চাকরি চাই, যার দ্বারাই আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে। আমি আর অর্জুনের স্ত্রী এই সম্মানটা নিতে পারছি না। তারপরে বাড়িতে বেশ খারাপ লাগতে থাকে সবাই মিলে, আর অর্জুনকে বলে, যা সিদ্ধান্ত নেবে একবার ভেবে চিন্তে নিও। অহনা কিন্তু মেয়ে হিসেবে খুব ভালো ছিল, আমাদের সবাইকে খুব ভালোবাসতো। মিলি বলে, অহনা যদি বাড়ি থেকে বউ না হয়ে আসে, তাহলে বাড়িতে থাকার কোনো মূল্য নেই আমার, আমিও ত্যাগ করবে বাড়িটি। তখনই আমরা দেবো, অর্জুন বলে, আমি যাচ্ছি অহনার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে। এদিকে অহনা পড়াশুনোয় মন দেয় আর বলে, মামা তুমি যদি এভাবে চেষ্টা করো আমার উন্নতি ঠিক হবে। তখনই কলিং বেল বেজে ওঠে। সত্য মামা উঠে গিয়ে বলে, আমি চেক করছি। বই পড়তে থেকে অর্জুনের স্ত্রী, সে মন দিয়ে নিজের সমস্ত এফোর্ট লাগিয়ে দেয়, আর এদিকে দোরগোড়ায় এসে দাঁড়ায় সত্য মামার সেইখানেই অর্জুন স্যার। আর অর্জুনকে দেখে চমকে ওঠে অহনা, সে বলে, তুমি তুমি এখানে কী করতে এসছো? তোমার তো এখানে কোনো দরকার নেই, আর আমার মনে হচ্ছে তুমি সম্পর্ক টানতে চায় না, তাই না? তখন অর্জুন একটু অবাক হয়ে যায়, সে বলে, তোমার মনে কোনো একটু আমার জন্য জায়গা নেই? ভালোবাসা সব ত্যাগ করেছো? অহনা বলে, সেসব জেনে আর কি হবে? ডিভোর্স পেপার নিয়ে এসছো তুমি, তাই না? তাহলে আর মনের কথা জেনে লাভ আছে? তুমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নিয়েছো, তুমি যখন সম্পর্কটা শেষ পর্যায়ে দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছো, তাহলে আর আমার ভালোবাসা, আমার টান, আমার মনের ইচ্ছা, সেসবের কি কোনো মূল্য আছে? আমি আর কিচ্ছু বলতে চাই না। তখন অর্জুন বলে, মামা তুমি একটু যদি আমার সম্পর্কে কেউ হয়ে থাকো, তাহলে বাইরে যাবে। সত্য মামা বলে, ঠিক আছে তোমরা দুজনা কথাবার্তা বলো। এবং সে বাইরে চলে গেলেই অহনা বলে, সত্যি এতদিন তোমার সাথে আমি সব শুনেছি, তোমার কথা উঠেছি বসেছি, তুমি যা বলেছো এত ভালোবাসা কয়েক মুহূর্তের মধ্যে মিথ্যে হয়ে গেল অর্জুন। তুমি আমার কাছ থেকে ডিভোর্স নিতে চাইছো? তুমি সবটা ভেবে চিন্তে করছো তো? আমার মনে হচ্ছে কোনো একটা ভুল ডিসিশন নিচ্ছ। তখন অর্জুন বলে, এই নাও, এখানে সাইন করে দাও। আমার আর ভালো লাগছে না সম্পর্ক টানতে, আমি তোমাকে হাজারো বার বুঝিয়েছি। তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে সংসার করবে, তাহলে তোমার এই জেদ, এই চাকরি করার ইচ্ছা সব ত্যাগ করতে হবে। অহনা বলে, আমি পারবো না, আমি চাকরি করতে চাই, আমি চাই আবারও আমার নিজের পায়ে পায়ে দিয়ে আমি দাঁড়াতে। তাই আমি তোমার সাথে ডিভোর্স করার পদ্ধতিটা বেছে নিলাম। আমি তো আগে থেকে বলেছিলাম আমি জীবনে দাঁড়াতে চাই। তখন তুমি শোনোনি। অহনা কাঁদতে থাকে, সে তার মনের দুঃখ খুলে বলতে পারে না নিজের হাজব্যান্ডকে, কারণ তার সামনে তার হাজব্যান্ড ডিভোর্স পেপার নিয়ে সে দাঁড় করিয়েছে। সে আর কী বা বলবে? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে সে গোগড়ে যায় আর বলে, এই নাও, সাইন করে দিয়েছি, তোমার ইচ্ছে সম্পূর্ণ করলাম, যাও, আজ থেকে অর্জুন তুমি স্বাধীন, আর কোনো দিন বলবো না। অর্জুন বলে, আমি স্বাধীন কিনা জানি না, কিন্তু স্বাধীন তো তুমি, তুমি তো চাইছিলে স্বাধীন হয়ে জীবনযাপন করতে। অহনা বলে, দুজন দুজনকে তর্ক করে কোনো লাভ নেই। অহনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে, সেই কষ্টে হট করে তার মাথা ঘুরে যায়। আর অর্জুন সঙ্গে সঙ্গে ধরে বলে, অহনা বলে জোরে চিল্লে ওঠে, বলে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি বেঁচে এখনো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। অহনাকে কোলে ধরে
অর্জুন তার মুখে জলের ছিটা দিতে থাকে, আর এদিকে অহনার অবস্থা ক্রমশ আরও বিগড়াতে যেতে থাকে। তক্ষুনি অহনাকে জল খাইয়ে ঠিক করে অবশেষে সত্যমা বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও অর্জুন, তোমার জন্যই সব কিছু হয়েছে। তারপরেই অহনার হুঁশ ফিরলে সত্যমা বলে, ছি, আমি ভাবতেও পারিনি ছেলেটা তোমার জন্য এতটা খারাপ হবে। তুমি যখন সেন্সলেস হয়ে গেছিলে তারপরেও সে সেখান থেকে চলে গেল আমি বললাম বলে। সত্যি যদি সে ভালোবাসতো তোমার, পাশে সে মাথার হাত বুলিয়ে এখনো বসে থাকতো। এদিকে বড় বাড়িতে এসে উপস্থিত হয় অর্জুন। খাওয়ার টেবিলে সে বলে, মা, সব ত্যাগ করে দিয়েছি, তুমি যা চাইবে তাই হবে, আমি আর পারলাম না সম্পর্কটা আনতে। অর্জুনের মুখে হাসি থেকে অহনার মা বলে, আচ্ছা, তো যা ভালো লেগেছে তাই করেছিস, কিন্তু একটাবার পিছনে ঘুরে দেখলি না? অহনা মেয়েটা কিন্তু ভালো ছিল। আমি বিশ্বাস করি অহনার মতো বাড়ি এই মেয়ে এখানে আনা অসম্ভব। তাই তুই যে সিদ্ধান্ত নিয়েছিস ঠিক করেছিস, কিন্তু বিয়ে তোর আমি খুব শীঘ্র দেবো। অহনার সাথে তুই ভুল করেছিস সেটা তুই মানিস।